হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা অনেকে আমাকে আমার চুলের সিক্রেট জিজ্ঞেস করো, তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হেয়ার অয়েল, আমি খুব হেয়ার অয়েল ইউজ করি। আমার এই হেয়ার অয়েলটা না খুব ভালো লাগে। আর আমার চুল যতটা দেখতে পাচ্ছ তার 3 গুণ ছিল। আর পিসিওডি হওয়ার পর আমার চুল অনেক পড়ে গেছে। আর এখন আমি ট্রাই করছি সব কিছুকে আবার ঠিক করার। হেয়ার, স্কিন, ফিগার সব কিছু আমি আগের মতন নিয়ে আসবো। তো সেটার আমি চ্যালেঞ্জ নিয়েছি যে ঠিক করেই ছাড়বো। তো চলো আমি আমার চুলের জন্য কি কি করি আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি জানতে চাও আমি স্কিনের জন্য, ফিগারের জন্য কি করছি, সেটাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো। আমি এখানে মেথি দানা, কালো জিরে আর রোজমেরি নিয়ে নিয়েছি। তোমরা তো দেখতেই পাচ্ছ, তোমরা তোমাদের পরিমাণ মতন নিয়ে নেবে। আমি সব কিছু 2 চামচ নিয়েছি। নিম পাতা, কারি পাতা, কেশরি পাতা নিয়ে নিয়েছি। তোমরা পাতা না পেলে গুঁড়োও নিয়ে নিতে পারো। আর কেশরি মানে হচ্ছে ভিংরাজ, তোমরা এইসব গুঁড়ো নিয়ে নিতে পারো। আর এখানে আমি তেল নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতন তেল নিতে পারো। আমি এখানে প্যারাশুটের কোকোনাট অয়েলটাই নিয়েছি। তো এগুলো আমি সব একসাথে মিক্সড করে দিচ্ছি। লোহার বাসন হলে ভালো হয়। আমার কাছে আজকে লোহার বাসনটা ছিল না, তো আমি এর জন্য এই গামলাতেই দিয়ে নিচ্ছি। তোমরা লোহার বাসন থাকলে অবশ্যই লোহার বাসনেই দেবে, জিনিসটা আরও ভালো হবে। আর এই অয়েলটাকে তোমরা 6 মাস অবধি স্টোর করে রাখতে পারবে। শুধু মাঝে মাঝে একটু রোদে দিতে হবে, তাহলে তোমরা সেইভাবেই তেল নিতে পারো। এখানে আমি 1 লিটারে একটা বড় তেলের বোতল নিয়ে নিয়েছি। আর পুরো তেলটাই আমি এখানে দিয়ে নেব। আর তেলটাকে না 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি তেলটাকে 2 থেকে 3 ঘন্টা ওগুলো সব কিছুর মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একদম মিডিয়াম ফ্লেমে আমি তেলটাকে ভালোভাবে ফুটিয়ে নিচের পাতাগুলো দেখো কি সুন্দর ফুটছে। আর তোমাদের কাছে যদি আমলকি থাকে অবশ্যই আমলকি দিয়ে দিও। আমার কাছে আমলকি ছিল না, এর জন্য আমি আমলকিটা দিতে পারিনি। দেখো একদম মিডিয়াম আছে ফুটছে তেলটা। আর আমি তেলটাকে অন্তত 15 থেকে 20 মিনিট ফোটাবো। সব ভালোভাবে ফুটে গেলে, ঠান্ডা হয়ে গেলে অবশ্যই কাচের বোতলে স্টোর করবে। সবসময় মনে রাখবে কাচের বোতলে স্টোর করাটাই বেশি ভালো। তো আমি তো 2টো বোতলে স্টোর করেছি, এখানে অল্প একটু আছে, আরেকটা বোতলে পুরো ভরা আছে। কালারটা দেখতে পাচ্ছ, হালকা একটা গ্রিন কালার এসছে। আর অবশ্যই মাসে একবার করে এটাকে রোদে দেবে। আর এরকম একটা বাটিতে আমি এই তেলটাকে ঢেলে নিচ্ছি। তোমরা যদি চাও তেলটাকে হালকা একটু গরম করে নিতে পারো। এখন আমার গরম করতে ইচ্ছা করছে না, গরম করলাম না। তেলটাকে দিয়ে পুরো মাথা, স্ক্যাল্পটা ভালোভাবে ম্যাসাজ করতে হবে। আর পুরো লেন্থেও লাগাতে হবে। আমার যখন পিসিওডি হয়েছিল তখন প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়েছে। তারপরে যখন আমি প্রেগনেন্ট হলাম তখনও প্রচুর হেয়ার ফল হয়েছিল। তোমরা তো জানো প্রেগনেন্সিতে প্রচুর হেয়ার ফল হয়। প্রেগনেন্সির 1.5 থেকে 2 বছর পর আমার গলব্লাডার স্টোন হয়েছিল, তখনও প্রচুর হেয়ার ফল হয়েছিল, প্রচুর চুল উঠে গেছে। কিন্তু আমি এই অয়েলটা ইউজ করার পরে আমার নতুন চুল গজিয়েছে। আর যেই চুলগুলো আছে সেগুলো ভালো স্ট্রংও হয়েছে। তার সাথে আমি লাইফস্টাইলও চেঞ্জ করেছি। সপ্তাহে 2 দিন তেলটাতে ইউজ করতেই হবে। আর রাতে ইউজ করে পরের দিন শ্যাম্পু করে নিতে হবে। আমার পিসিওডি, প্রেগনেন্সি আর গলব্লাডার স্টোন অপারেশনে এত চুল পড়েছে, তোমরা আমার যেই চুল দেখতে পাচ্ছ তার 3 গুণ চুল ছিল, উঠে গেছে আমার চুল। কিন্তু আমি এই তেলটা ইউজ করার পর অনেক কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি। আমার চুলের গোড়াটা খুব শক্ত হয়েছে, যাতে আমার চুল পড়াটা অনেকটা কমেছে। আর আমার এই সামনের চুলগুলো কেটে না আমার খুব খারাপ লাগছে, এমন হয়ে গেছে, এত বাজে লাগছে সামনের চুলগুলো কাটার পর। আমি ভাবছি কত তাড়াতাড়ি সামনের চুলগুলো বড় হয়। আর আমি সব ন্যাচারাল জিনিস ইউজ করি, আমি কোনো কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করি না, তাতে আমার চুলটা অনেক ভালো হয়েছে। আমি কি কি ইউজ করি তোমরা যদি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো। আর তার সাথে ডায়েটটাও ভালো রাখতে হবে, হেলদি খাবার খেতে হবে। হোমমেড শ্যাম্পু অ্যান্ড হেয়ার প্যাক দুটোর ভিডিও আমি খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো।